রাজকীয় বরণ নিয়ে মুক্তি পাওয়া কে এই নারায়ণগঞ্জের জাকির খান। নারায়ণগঞ্জে ফের আলোচনায় উঠে এসেছেন একসময়ের তুমুল আলোচিত ছাত্রদল নেতা জাকির খান। ১৩ এপ্রিল সকালে জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো শহর জুড়ে। অনুসারীদের ঢল, শত শত মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রায় রীতিমতো রাজকীয় বরণ পেয়েছেন তিনি। কারাগার থেকে মুক্তির মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে জড়ো হয় শত শত নেতাকর্মী ও সমর্থক। সকাল থেকেই সাউন্ড বক্স, ব্যানার আর পতাকায় সজ্জিত হয়ে অপেক্ষায় ছিলেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। সকাল 10টার দিকে ছাত্রদল নেতা জাকির খান কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে জনতা। ঢাকাগামী লিংক রোড থেকে শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। অনুসারীরা মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির দীর্ঘ মিছিল নিয়ে শহর জুড়ে বিজয় মিছিল করেন। প্রায় 2 দশক বিদেশে পলাতক থাকার পর 2021 সালে আওয়ামী লীগ সরকারের সময় ভারত হয়ে গোপনে দেশে ফেরেন জাকির খান। এরপর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সপরিবারে পরিচয় গোপন রেখে বসবাস শুরু করেন। কিন্তু এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে পড়ে যান তিনি। 2022 সালের 3রা সেপ্টেম্বর র্যাব 11 এর একটি অভিযানে বসুন্ধরা এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে সূত্র জানায়, জাকির খান একসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন। 90-এর দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে তার পথ চলা শুরু হলেও পরবর্তী সময়ে বিএনপির ছাত্র সংগঠনের সক্রিয় ভূমিকা নেন। তবে তার রাজনৈতিক জীবনের বড় আঘাত আসে 2003 সালে বিএনপি সরকারের সময়ে ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যাকাণ্ডের ঘটনায়। এই ঘটনার পরপরই তিনি দেশ ছেড়ে পাড়ি জমান থাইল্যান্ডে। জাকির খানের বিরুদ্ধে রয়েছে 4টি হত্যা মামলা সহ মোট 33টি মামলা। গ্রেপ্তারের পর একে একে সব মামলায় জামিন পেতে থাকেন তিনি। চলতি বছরের 7 জানুয়ারি ব্যবসায়ী সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান।